বাংলাদেশের সন্দেহে জনতার হাতে আটক দুই বাংলাদেশি। জানা গেছে তেলিয়ামুড়া থানার দৌসুমীঘাট এলাকা থেকে এদেরকে আটক করা হয়েছে। দুজন সন্দেহভাজন নাগরিক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। জানা গেছে তেলিয়ামুড়া থানাধীন দৌসুমীঘাট এলাকা থেকেই এই দুজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটকে ঘটনাকে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। দৌসুমীঘাট এলাকায় যে দুই ব্যক্তিকে আটক করা হয়, সঙ্গে সঙ্গে তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তাদের মধ্যে সন্দেহ জাগে। প্রাথমিকভাবে যদিও ধৃত দুই ব্যক্তি নিজেদের আসাম রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন, তারপরেও স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে ধৃতদের যখন আটক করা হয়েছিল তখন তারা মাদ্রাসার কালেকশন করতে এসেছিল বলে এমন দাবি করলেও তাদের বক্তব্যের সপক্ষে কোনো বৈধ কাগজ বা প্রমাণ তারা দেখাতে না পারায় সন্দেহ আরো বেশি বাড়ে। স্থানীয়দের অনুমান যে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের নাগরিক। এখন অপেক্ষা পুলিশ তদন্তের। তবে সে বিষয়ে যে দুজনকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে তারা কি বলছেন শোনাবো একবার। একদম টমটমলা দেয় আমরা এই জায়গা এই যে বাবার বাড়ির সামনে নামছি, 4জন মানুষ 5জন মানুষ, 3জন মানুষ ওইদিকে গেছে, আমরা 2জন মানুষ গেছিলাম সানমিয়ার বাইরের বাড়ি। আমরা টমটমলায় নিয়ে নামাই দিয়ে ফেলেছি। সানমিয়ার বাইরের লেগে আলাপ করলাম, হেলা কইলো আমরা বর্তমান চান্দাবাজি মানে মাদ্রাসার কোনো কালেকশন দিতে পারবো না। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তবে সেই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো একবার। দেখতে চাইছিলাম, তখন ওনারা তাদের বৈধ কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারেনি। কি কারণে মূলত ত্রিপুরাতে এসেছিল তারা? ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন। ওনাদের কাছে কোনো একটা রসিদ আছে, কিন্তু তাদের কাছে এই যে রসিদ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র, যে ওনারা কোথা থেকে এসছেন, কি করবেন, ওনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। তারা যে আসামের বাসিন্দা বা ভারতীয় নাগরিক, এরকম কোনো কি বৈধ প্রমাণপত্র আপনারা পাইছেন? না, ওনারা কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি। পুলিশ তদন্তের পর বোঝা যাবে আসলে ধৃত দুই ব্যক্তি বাংলাদেশের নাকি ভারতের আসাম রাজ্যের বাসিন্দা। তবে অপরিচিত দুই ব্যক্তিকে আটক করে এলাকার মানুষজন পুলিশের হাতে তুলে দেয়। এখন দেখার বিষয় যে পুলিশের জিজ্ঞাসাবাদে অবশেষে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।